আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে একটা খুবই সিম্পল ভাবে স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এবং ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে আমি ফার্স্টে চিকেনটাকে খুব ভালোমতো ধুয়ে নিয়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে সয়া সস, টমেটো সস, এক এক করে যা কিছু লাগে আরকি সবকিছুই দিয়ে দিচ্ছিলাম আমি আমার পরিমাণ মতো। দিয়ে এটাকে খুব ভালো মতো এখানে আমি টেস্টিং সল্টও ইউজ করেছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে আমি হাত দিয়ে খুব ভালো মতো মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চিকেনের সাথে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নেব মশলাটাকে। খুব ভালো মতো মাখিয়ে নিয়ে তারপর আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই তো আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা ডিম নিয়ে নিব। ডিমটাতে আমি জাস্ট একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি ময়দা নিয়েছি। আর ময়দাতে আমি লবণ আর জাস্ট শুধু দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি ডিমের মধ্যে কোটিং করে তারপর ময়দার মধ্যে কোট করে তারপরে আমি আসলে সবগুলো রেডি করে নিয়ে তারপরে একদম ডুবো তেলে ভেজে নেব। আর চিকেন ফ্রাইটা খুবই মজা হয় এভাবে ভাজলে। তো আপনারা কে কীভাবে ভাজেন? আসলে অনেক রকমভাবেই খাওয়া যায়। এটা হচ্ছে যার, যার ইচ্ছার উপর ডিপেন্ড করে। অনেক সময় শর্টকাটে আমি অন্যরকমভাবেও বানাই। একটু সময় থাকলে তখন আমি এভাবে বানাই। তো আসলে ভালোই লাগে। আর এই তো। তো যাই হোক এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। তারপর আমি একদম ডুবো তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নিব। এই তো খুব সুন্দর মতো আমি সময় নিয়ে ভাজতে হবে। অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো একটু সময় নিয়ে ভেজে নেব এপিট ওপিট করে। তো এই তো আমার ভাজা কমপ্লিট। এই তো আমি সার্ভ করেছি। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। আর এটা খেতেও অনেক বেশি মজা হয়েছে। আর এখানে আমি কিছু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। জাস্ট লবণ আর গোলমরিচ দিয়ে একদম ডিপ ফ্রাই করে নিয়েছি। বাস রেডি হয়ে গেছে আজকের নাস্তা। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।